আজকে হচ্ছে লেকচার 03। ঠিক আছে, তাহলে লেকচার 03-তে আমরা আলোচনা করব কয়েকটা বিষয় নিয়ে। এক নম্বর বিষয় হচ্ছে ইন্টারনাল, এটা আমাদের মুখস্থ, ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান। ওকে, তাহলে এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো গত ক্লাসে আমরা মোটামুটিভাবে যতটুকু আমাদের জানা দরকার আমরা আলোচনা করেছি। আজকে আমরা বলবো কি ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান। ঠিক আছে, এখন ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। যে ইন্টারনাল অর্গান আমরা তাদেরকেই বলবো যে অর্গানগুলো কি বাহির থেকে দেখা যায় না, বা আল্ট্রাসোনোগ্রাফ, কালার ড্রপলার এগুলো করলে কি অর্গানগুলো দেখা যায়, জানা যায়। ঠিক আছে, যে অর্গানগুলোর ভিতরে কি করবে, অর্থাৎ একটা সন্তান মাতৃগর্ভে লালন পালনের সাথে জড়িত যেখানে থাকবে, ঠিক আছে, যে জায়গাটাতে থাকবে, তাহলে আমরা যদি বলি আমাদের ডিম্ব তৈরি থেকে শুরু করে সন্তান লালন পালন করে বড় করা পর্যন্ত যতগুলো অর্গান অভ্যন্তরে আছে সবগুলোই কি ইন্টারনাল অর্গান, তাই না? তাহলে শরীরের ভিতরে যে অর্গানগুলো আছে সবগুলাই কি ইন্টারনাল অর্গান। এরপর আমাদের একটা প্রশ্ন ছিল পিউবার্টি রিলেটেড। হ্যাঁ, ওকে, প্রশ্নটা হচ্ছে কি পিউবার্টি রিলেটেড, মানে পিউবার্টি জিনিসটা কি আমরা জাস্ট সামান্য একটু আলোচনা করবো। পিউবার্টি কি, আর পিউবার্টির সময় কি কি চেঞ্জ হয় আমাদের শরীরে। তাহলে পিউবার্টি কি, পিউবার্টির সময় কি কি চেঞ্জ হয় এটা, আর কিছু হরমোন আছে যে হরমোনগুলো কি টোটাল আমরা বলতেছি এটা শুধু মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে কি কি হরমোন জড়িত, টোটাল ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন যারা, মানে অর্থাৎ ব্রেস্ট ফিডিং থেকে শুরু করে অন্য অন্য যে হরমোনগুলো রিপ্রোডাকশন অর্গানের সাথে জড়িত। ঠিক আছে, রিপ্রোডাক্টিভ অর্গানের সাথে জড়িত এই হরমোনগুলো আমরা এখানে আলোচনা করবো। হরমোন, ওকে। তাহলে আমরা ফার্স্টে আসি ইন্টারনাল অর্গান। ইন্টারনাল অর্গান কাকে বলে? যে অর্গানগুলো কি আছে দেহের ভিতরে আছে, তাই না? তাহলে আমরা যদি অর্গানগুলোকে দেখি তাহলে কি দেখব? একটা সিম্পল ডায়াগ্রাম আমরা আঁকি। ওকে, এটা একটা সিম্পল ডায়াগ্রাম আমরা জাস্ট আঁকতেছি। আমরা যদি ধরি এখানে আমাদের অর্গান, আমরা যদি জাস্ট চিন্তা করি যে এটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, হ্যাঁ, তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের পার্টগুলো কি আমরা একটু দেখব। তাহলে দেখেন রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, ওভারি।
তাই না? প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানের নাম কি? ওভারি। ওভারি এমন একটা অর্গান যে অর্গানটাকে অনেকটা মিক্সড গ্ল্যান্ডের মতো। এখান থেকে কি কিছু হরমোন তৈরি হয়, তাই না? আবার এখান থেকে মূল জিনিস যেটা আমাদের প্রাইমারি সেকেন্ডারি ওসাইট তৈরি হয়, যেটা থেকে আমাদের ওভাম কি তৈরি হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মূল অর্গানের নাম কি? ওভারি। ওভারি থেকে যে ওভামগুলো তৈরি হবে, যার মাধ্যমে, ঠিক আছে, যে ওভামের মাধ্যমে কি হবে, একটা মানব শিশু ডেভেলপ করে সেই ওভামটাকে সেই মানে যার ভিতর দিয়ে কি হবে, এটা ইউটেরাস পর্যন্ত মানে কি বাচ্চা দানি গর্ভদানি পর্যন্ত কি আসবে, সেই নালীটার নাম হচ্ছে কি? ফ্যালোপিয়ান টিউব বা ওভারিয়ান টিউব। ওকে, বানানগুলো ঠিক করে নিয়েন। তাহলে ফ্যালোপিয়ান টিউব এবং ওভারিয়ান টিউব, এটা কোথায় থাকতেছে? ওভারি ঠিক পরে, ওভামটা যেখানে আসতেছে, এটাকে বলা হয় অ্যাম্পল। আমরা পুরাটা পড়বো না, অ্যাম্পল বলা হয়, ঠিক আছে, যেখানে বাচ্চার প্রাথমিকভাবে এসে কি যে জায়গাটাতে শুক্রাণু ডিম্বাণুর সাথে কি হয়, মিলিত হয়। ওকে, এরপরে যদি আমরা এখানে আসলে এটা কি দেখবো? এটার নাম হচ্ছে কি? ইউটেরাস। ওকে, ইউটেরাসের কতগুলা পার্ট থাকে? একদম বাইরের আবরণকে বলা হয় পেরিমেট্রিয়াম, মাঝখানেরটাকে বলা হয় কি? মায়োমেট্রিয়াম, আর একদম ভিতরের যে ত্বকটা আছে এটাকে বলা হয় কি? এন্ড্রোমেট্রিয়াম। ঠিক আছে, এরপরে এটার নাম হচ্ছে, টোটালটার নাম কি? ইউটেরাস, বাচ্চাদানি। ঠিক আছে, এটার তিনটা পার্ট, ফান্ডাস, বডি। ঠিক আছে, ফান্ডাস একটা পার্ট হচ্ছে ফান্ডাস, উপরের অংশটা, আর কি মাঝখানে এই পুরাটাকে আমরা কি বলতেছি? বডি। জন্মের সময় বাচ্চা যখন নতুন জন্মগ্রহণ করে তখন টোটাল বডির তুলনায় কি নিচে যে আছে সার্ভিক্স, সার্ভিক্সটা বড় থাকে। এরপর যখন বাচ্চা পিউবার্টি সময় পৌঁছে তখন কি সার্ভিক্স ছোট হয়ে যায়, ইউটেরাসটা কি বড় হয়ে যায়। ওকে, এটা হচ্ছে সার্ভিক্স, বাকি বাচ্চাদানির মুখ। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল অস, এটা হচ্ছে কি? ইন্টারনাল অস। ওকে, তার মানে কি সার্ভিক্সের একটা বাইরের ছিদ্র, আরেকটা কি ভিতরের পার্টের ছিদ্র। তাহলে আমরা যদি ওভারঅল চিন্তা করি যে চারটা অর্গান এখানে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর এটা কি আপনাদের বুঝতেছেন? এটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যাভিটি, তাই না? ভ্যাজাইনাল ক্যাভিটি। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গানের মূল বিষয়বস্তুটা হচ্ছে কি? ওভারি। কারণ ওভারি হচ্ছে কি প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। নেক্সট ওয়ান হচ্ছে ফ্যালোপিয়ান টিউব অথবা ওভারিয়ান টিউব। ওভারিয়ান টিউবটা এসে মিলবে কার সাথে? ইউটেরাসের সাথে। ইউটেরাস থেকে বের হওয়ার রাস্তা কি? সার্ভিক্স। সার্ভিক্সের দুইটা মুখ আছে, নিচের একটা ওপেনিং, উপরের একটা ওপেনিং। উপরের ওপেনিংটা বলা হচ্ছে ইন্টারনাল অস, নিচের ওপেনিংটা বলা হচ্ছে এক্সটার্নাল অস। এরপরের অংশ হচ্ছে ভ্যাজাইনাল ক্যাভিটি, ভ্যাজাইনাল ক্যানেল। ক্লিয়ার? এইটুকু হচ্ছে কি আমার ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান। ঠিক আছে, আচ্ছা, যদি আমার ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান এটা হয়, তাহলে এই ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান বা এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে জড়িত যে হরমোনগুলো আছে এবং এই হরমোনগুলোর কি ভূমিকা, এটা নিয়ে আমরা একটু কি আলোচনা করব। ঠিক আছে, আর এই হরমোনগুলোর ভূমিকার কারণে পিউবার্টি টাইমে বাচ্চার দেহে কি কি পরিবর্তন হচ্ছে। আর নেক্সট ক্লাসে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল করব। তার মানে মেনস্ট্রুয়াল সাইকেল করার জন্য মোটামুটিভাবে কি এই জিনিসগুলো আপনার জানা থাকা লাগবে। ওকে, তাহলে ক্লিয়ার তো? চিত্র ভালো করে আঁকানো শিখবেন। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি একটা মেয়ে আঁকি, ছোট্ট একটা মেয়ে আঁকি, ঠিক আছে,
ধরেন এটা একটা গার্ল, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আমাদের এই টুকটুকি যখন সে বিফোর পিউবার্টি, বিফোর পিউবার্টি, পিউবার্টির আগে, ঠিক আছে। আরেকটা বয় আঁকি আমরা, ঠিক আছে। তাহলে এটা হাত দিয়ে দিই, হাত দিয়ে দিই, অসম্পূর্ণ মান থেকে লাগছে। ওকে, তাহলে এটা একটা ছেলে, এটা একটা কি মেয়ে। মেয়েটাকে আমরা এখন যদি এটা একটা মেয়ে হয়, এটা একটা যদি ছেলে হয়, তাহলে বিফোর পিউবার্টি তাদের কি কি সব ক্রিয়াগুলো থাকে দেখেন। বিফোর পিউবার্টিতে তাদের শরীরে সকল ডেভেলপমেন্ট একই রকম হয়, ঠিক আছে। বাচ্চার শরীরে কিডনি কাজ করতেছে, কিডনি কাজ করতেছে, এই শরীরের কিডনি কাজ করতেছে, এই শরীরের কি কিডনি কাজ করতেছে, হার্ট কাজ করতেছে, সবই ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। তার মানে তার ছেলে এবং মেয়ের ভিতরে কোনো রকমের মানে রিপ্রোডাক্টিভ অর্গান, এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান বাদ দিয়ে ইন্টারনালি তাদের ভিতরে কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তখন একটা ছেলে এবং একটা মেয়ের স্বভাব, একটা ছেলে এবং একটা মেয়ের কণ্ঠ, তারপরে কি একটা মেয়ে এবং একটা ছেলের শারীরিক শক্তি মোটামুটি ভাবে কি কাছাকাছি রকমেরই থাকে। একটা ছেলেকেও যদি মেয়ে সাজানো হয়, তাও কি মেয়ে মেয়ে লাগবে, স্পষ্টভাবে কি বোঝা যাবে না ছেলে না মেয়ে। তাহলে আমরা যদি বিফোর পিউবার্টি বলি, এখন পিউবার্টিটা কাকে বলে? পিউবার্টি হচ্ছে অনসেট অফ রিপ্রোডাক্টিভ লাইফ। তাহলে রিপ্রোডাক্টিভ লাইফ যখন থেকে শুরু হচ্ছে ওই সময়টাকে কি বলা হয়? পিউবার্টি বলা হয়। তাহলে রিপ্রোডাক্টিভ লাইফ শুরু হবে কখন? আমাদের শরীরের সবচেয়ে শেষে ডেভেলপমেন্ট হয় আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে। সবার শেষে ডেভেলপ হয় কি আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে আমাদের ছেলেটার রিপ্রোডাক্টিভ অর্গান কোথায়? যে স্ক্রুটামের ভিতরে দুটো কি থাকে? টেস্টিস থাকে, তাই না? দুইটা টেস্টিস থাকে। আর মেয়েটার কি রিপ্রোডাক্টিভ অর্গান থাকে কি পেলভিক রিজিয়নে, তাই না? তাহলে আমরা চিন্তা করতে পারি তার রিপ্রোডাক্টিভ অর্গান থাকবে এই ছোট্ট করে আগাচ্ছি, এখানে তার রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে। তাহলে এই পাশে হচ্ছে তার ওভারি, ঠিক আছে, এটা তার ওভারি। এই রিপ্রোডাক্টিভ অংশটুকু সবার শেষে কি হবে? ডেভেলপ হবে। যখন এটা ডেভেলপ হওয়া শুরু হবে, তখন আমরা একটা পুরুষকে বলবো, ছেলেকে বলবো কি পুরুষ, বাকি বোঝা যাবে যে এর ভিতরে একটা ছেলের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এর ভিতরে কি একটা মেয়ের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তার মানে এই মেয়েটা কি হবে? মা হবে। মা হওয়ার জন্য এর শরীরে যত ধরনের পরিবর্তন সবগুলো এর ভিতরে হবে। ছেলেটা কি হবে? বাবা হবে। বাবা হওয়ার জন্য এর ভিতরে যত ধরনের পরিবর্তন সবগুলো কি এই সময় হবে। এই পরিবর্তনগুলো নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে? হরমোনের মাধ্যমে। তাহলে একটা ছেলে এবং একটা মেয়ের ভিতরে ডিউরিং পিউবার্টি, হ্যাঁ, ডিউরিং পিউবার্টি যে চেঞ্জগুলো হয়, চেঞ্জগুলো আমরা আক্ষরিকভাবে কি বলতে পারবো? কি কি চেঞ্জ হয় আমরা যদি একটা একটা করে পয়েন্ট ধরে আসি, ঠিক আছে। এই বই পয়েন্ট দেওয়া আছে, আপনার পয়েন্ট ধরে আসতে হবে। এক নম্বর যদি আমরা চিন্তা করি এক্সটার্নাল চেঞ্জ, তাই না? এক্সটার্নাল কিছু চেঞ্জ আছে। আবার আমরা যদি ধরি ইন্টারনাল চেঞ্জ, কি আছে? এক্সটার্নাল ইন্টারনাল দুটোই কি ফিজিক্যাল চেঞ্জ, তাই না? দুটোই কি ফিজিক্যাল চেঞ্জ। আরেকটা আছে কি মেন্টাল চেঞ্জ। ওকে, তাহলে এক্সটার্নাল চেঞ্জ ইন্টারনাল চেঞ্জ দুটোই কি ফিজিক্যাল চেঞ্জ, আরেকটা আছে কি মেন্টাল চেঞ্জ। এই পরিবর্তনগুলো হয় এই সময়। কুকির কি পরিবর্তন হয়? যখনই তার রিপ্রোডাক্টিভ অর্গান কাজ করা শুরু করবে, তখন তার শরীরে কি স্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলো কি আধিক্য দেখা দিবে। তাহলে স্ট্রোজেন প্রোজেস্টেরন তাকে কি স্বাভাবিকভাবে একটু বড় করে তুলবে,
আমরা যদি ফিজিক্যাল এক্সটার্নাল চেঞ্জগুলো বলি, এক্সটার্নাল চেঞ্জ কি হবে? তার কণ্ঠস্বর আগের তুলনায় কি হবে? মোলায়েম হবে। গ্রীবা, ঠিক আছে, আমরা যদি গ্রীবার বস্তিদেশের কথা বলি, কোমরটা কি চওড়া হবে, গ্রীবাটা কি সরু হবে, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি তার কি বগলে কি, বগলে তার কি লোম হবে, তাই না? তারপরে পেলভিক রিজন, আমরা যে বলছি মন্স পিউবিসে কি লোম হবে। এরপরে কি ব্রেস্ট ডেভেলপমেন্ট করবে, তাই না? তার কি ব্রেস্ট ডেভেলপমেন্ট করবে, কারণ কি সে তো রিপ্রোডাকশনের জন্য রেডি, বাচ্চা জন্মদানের জন্য রেডি হচ্ছে। এখন বাচ্চা যদি হয়ে যায়, বাচ্চাকে কি খাওয়াতে হবে না? খাওয়ানোর জন্য তার কি ব্রেস্ট ডেভেলপমেন্ট হওয়া শুরু হবে। এরপরে কি লাজুক ভাব আসা কি তার ভিতরে শুরু হবে। এটার ভিতরে কি মেন্টাল যদিও, তারপরে কি শরীরের ভিতরে সে মানে লজ্জাস্থানগুলোকে ঢেকে রাখার প্রবণতা কি তার ভিতরে শুরু হয়ে যাবে। ওকে, এরপরে যদি আমরা ছেলের কথা বলি, একই জিনিস, ছেলের কণ্ঠস্বর কি হবে? ভারী হবে। ছেলে কি হবে? লম্বা হবে, ঠিক আছে, আগের তুলনায় টল হতে থাকবে, বড় হতে থাকবে ধীরে ধীরে। এরপরে কি হবে? মেয়েটার কি হবে? এখানে মাসিক শুরু হবে, তাই না? মেয়েটার ঋতুস্রাব শুরু হবে। ছেলেটার কি হবে? স্বপ্নদোষ হওয়া শুরু হবে। ওকে, এরপরে কি হবে? বগলে লোম গজাবে, তাই না? বস্তি দেশে কি লোম হবে, বুকে লোম হবে, তাই না? ঠোঁটে কি বলে মোষ হবে, দাড়ি হবে। এই টাইপের জিনিসগুলো কি ছেলেদের এক্সটার্নাল পরিবর্তন যদি আমরা বলি। ওকে, এখন আমরা যদি ইন্টারনাল পরিবর্তন বলি, ইন্টারনাল পরিবর্তন বললে শরীরের ভিতরে ঢুকে যেতে হবে। ভিতরে ঢুকে গেলে একটা মেয়ের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ইন্টারনাল পরিবর্তনের ক্ষেত্রে তার ওভারিতে কিছু চেঞ্জ হবে, তাই না? তার ইউটেরাসে কিছু চেঞ্জ হবে, ওভারিতে কিছু চেঞ্জ আছে, ইউটেরাসে কিছু চেঞ্জ আছে, তাই না? তার ভ্যাজাইনাল ক্যাভিটিতে কি কিছু চেঞ্জ হবে। আবার এক্সটার্নাল চেঞ্জের ভিতরে কি এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ম্যাচিউরড হবে না? লিবিয়া মাইজোরা, লিবিয়া মাইনোরা, এগুলো কি ম্যাচিউরড হবে। ছেলেদের ক্ষেত্রে কি পেনিস বা এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলো কি পরিবর্তন হতে থাকবে, ঠিক আছে। ওকে, এরপরে কি হবে? ইউটেরাস, ওভারি কি হবে? ওভারিগুলো থেকে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই হরমোনগুলো কি নিঃসরণ হওয়া শুরু হবে, ঠিক আছে। ইউটেরাস কি হবে? ইউটেরাসে এন্ডোমেট্রিয়ামের অংশগুলো কি বাচ্চা মানে ভিতরে কি হবে? বাচ্চা প্রথিত হবে বা ইমপ্লান্ট হবে। ইমপ্লান্টের জন্য সে কি হবে? তৈরি হবে। বাচ্চাটাকে সে 9 মাস বা 280 দিন রাখবে। এই রাখার জন্য তার একটা ক্যাপাসিটি দরকার আছে, সেই ক্যাপাসিটি ফুল হবে, ঠিক আছে। এখানে যদি আমরা, আচ্ছা এটা একটু পরে আসবে, যখন আমরা ইমপ্লান্টেশন করব সেটা আসবে। তাহলে কি এই চেঞ্জগুলো কি হচ্ছে। তারপরে আবার যদি মেন্টাল চেঞ্জের কথা বলি, মেন্টালি সে কি লাজুক হবে, একটু বেশি কি লাজুক হবে। আবার 2 নম্বর যে জিনিসটা হবে, বিপরীত লিঙ্গের প্রতি কি তার একটা আকর্ষণ জন্মাবে, ঠিক আছে। এরও কি বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ জন্মাবে, কারণ বাবা হতে হবে, দুইজন কি একজন আরেকজনের বিপরীত লিঙ্গ। যদি আকর্ষণ না হয়, বাবা হবে কোথা থেকে, মা হবে কোথা থেকে, ঠিক আছে। তাহলে এই শারীরিক পরিবর্তনগুলো হবে ডিউরিং পিউবার্টি। তাহলে আপনাদের এখানে একটা প্রশ্ন ছিল যে পিউবার্টির সময় কি কি শারীরিক পরিবর্তন হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে হরমোনগুলো, পিউবার্টির সময় কি কি হরমোন কিভাবে কোথায় কোথায় কাজ করে। আমরা যদি জাস্ট হরমোনগুলোর কথা চিন্তা করি, যে আমাদের মাস্টার গ্ল্যান্ডের নাম কি? ব্রেন না, মাস্টার গ্ল্যান্ডের নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড একটা আছে আমাদের, তাই না? ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এটা আমাদের ব্রেন, ঠিক আছে। যদি এটা আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড হয়, ওকে ধরতেছি এটা আমাদের ব্রেন, হ্যাঁ। তাহলে এটা আমাদের ব্রেন হলে এটা কি, এটা যদি আমাদের ব্রেন টোটালটা হয়, এটা হচ্ছে কি, বলেন ব্রেনের পার্ট কয়টা? আমরা পড়ছিলাম ফোর ব্রেন, মিড ব্রেন, হিন ব্রেন, তাই না? ফোর ব্রেনের পার্ট কয়টা? হ্যাঁ, তাহলে এটা কি সেরিব্রাম হবে, তাই না?
তারপরে কি থ্যালামাস হবে, হাইপোথ্যালামাস হবে, ঠিক আছে। ধরেন এই অংশটুকু কি হাইপোথ্যালামাসের পার্ট, হ্যাঁ হাইপোথ্যালামাসের পার্ট যদি হয় তাহলে এখানে এই অংশটা হবে কি পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে এটা যদি হয় হাইপোথ্যালামাস, এটা কি তাহলে পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, তাহলে এটা হচ্ছে কি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, এটা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, এইটার মাস্টার হচ্ছে কে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস সকল গ্ল্যান্ডগুলোকে পরিচালিত করে। এটার নাম কি পন্স, এটার নাম কি মেডুলা অবলাঙ্গটা, এটার নাম কি সেরিবেলাম, তাই না। তাহলে একটা জিনিস যদি আমরা বুঝি, এটাকে যদি আমরা একটু বড় করে এখানে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, যদি আমরা ধরি এটা হচ্ছে আমাদের কি হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের সাথে লাইন করে এখানে আছে কি দুইটা গ্ল্যান্ড, দুইটা গ্ল্যান্ডের একটা হচ্ছে অ্যান্টেরিয়র আর একটা হচ্ছে কি পোস্টেরিয়র পার্ট। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, এটা হচ্ছে কি পোস্টেরিয়র পার্ট। ওকে, আর এটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। এখন চিন্তা করেন যে যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পিটুইটারি হাইপোথ্যালামাস, এখান থেকে আলটিমেট সবগুলো জিনিস কি নিয়ন্ত্রিত হচ্ছে। যখন একটা মেয়ের বয়স 8 থেকে 11 এর মধ্যে হয়ে যাচ্ছে, 8 থেকে 13 এর মধ্যে, আর এটা যখন 9 থেকে 14 এর মধ্যে থাকতেছে ডিউরিং পিউবার্টি, এটা হচ্ছে কি পিউবার্টির সময়। তাহলে বয়সন্ধির সময় মেয়েদের 8 বছর থেকে শুরু করে 13 বছরের মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে, ছেলেদের 9 থেকে 14 বছরের মধ্যে শুরু হবে। যখন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে, এটা শুরু হওয়ার ক্ষেত্রে কি বিভিন্ন জিনিসপত্র ইনভলভ। তাহলে এটা যখন শুরু হবে তখন কি এই হরমোনাল চেঞ্জগুলো হবে। কি হরমোনাল চেঞ্জ হবে, যখন হাইপোথ্যালামাস মনে করবে যে একটা মেয়ে তার পিউবার্টি টাইমে চলে আসবে বা একটা ছেলে তার পিউবার্টি টাইমে চলে আসবে, তখন সে এখান থেকে একটা হরমোন রিলিজ করবে, নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। কোথায় রিলিজ করবে এই হরমোনটা, অ্যান্টেরিয়র পিটুইটারিতে। কোথায়, অ্যান্টেরিয়র পিটুইটারিতে। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কারণে দুইটা হরমোন তৈরি হবে এখান থেকে। একটা হচ্ছে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে কি লুটিনাইজিং হরমোন। ওকে, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, যখন এই দুইটা হরমোন তৈরি হবে তখন ওভারি, যে ওভারিটা আমাদের এখানে ছিল, হ্যাঁ ওভারি, ওভারি থেকে কি তৈরি হয়, ওভারি থেকে দুইটা হরমোন তৈরি হয়, একটা হচ্ছে এস্ট্রোজেন আর একটা কি প্রোজেস্টেরন। এখন চিন্তা করো ওভারির ভিতরে কি কিছু ইমম্যাচিউরড ফলিকল থাকে, এই ফলিকলগুলোকে কি ম্যাচিউর করানোর জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন কি করে কাজ করে। যখন এগুলো ম্যাচিউরড হয়ে যায়, এস্ট্রোজেন প্রোজেস্টেরন ফলিকল স্টিমুলেটিং লুটিনাইজিং হরমোন, এই হরমোনগুলোর কারণে আলটিমেট মেয়েদেরকে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়। মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়া মানে কি বোঝায়, যে প্রথমবার মেনস্ট্রুয়াল সাইকেল যে মেয়েটার হচ্ছে একে বলা হয় কি মেনার্কি, মেনার্কি। আর যার মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে গেছে সেটাকে কি বলা হয়, মেনোপজ। তাহলে মেনার্কি হচ্ছে এমন একটা মহিলা যার প্রথম মেনস্ট্রুয়াল সাইকেল হয়েছে, আর মেনোপজ হচ্ছে কি যার মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে মেনার্কি হওয়ার জন্য কি লাগবে, প্রথমে হাইপোথ্যালামাস নির্ধারণ করবে কখন মেনোপজ হবে বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে। তাহলে হাইপোথ্যালামাস গোনাডোট্রপিন হরমোন রিলিজ করবে, যেটা কি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন কি করবে সিক্রেশন করবে। এছাড়াও পিটুইটারি আমাদের ওভারি তখন অ্যাক্টিভেট হবে, এই যে কি করবে ওভারিকে অ্যাক্টিভ করবে। ওভারিকে অ্যাক্টিভ করলে ওভারি থেকে তখন কি প্রচুর পরিমাণ এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন রিলেটেড হরমোন রিলিজ হবে। ম্যাক্সিমামই কি এস্ট্রোজেন, ওভারি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এস্ট্রোজেন হরমোন কি রিলিজ হবে। প্রোজেস্টেরন হরমোন কর্পাস লুটিনাম থেকে বেশি রিলিজ হয়। ওকে, তারপরে আমরা দেখতেছি এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুইটা হরমোন রিলিজ হয়। এছাড়াও এখানে সিক্রেটিন, তারপর ইনহ্যাবিন, এই টাইপের কিছু হরমোন আছে যেগুলো মেনস্ট্রুয়াল সাইকেলটাকে রেগুলেট করে, মেনস্ট্রুয়াল সাইকেলটাকে কি ঠিকমতো পরিচালনা করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে সিক্রেটিন হরমোনটা কাজ করে কি এন্ডোমেট্রিয়ামের ভিতরে কাজ করে। এন্ডোমেট্রিয়ামের ভিতরে বাচ্চা যদি এখন আসে, ও তো মা হওয়ার জন্য রেডি, মা হওয়ার জন্য কি সবসময় রেডি থাকতেছে। এখন যদি বাচ্চা আসে যার মা হবে সে, তাহলে বাচ্চাকে লালন পালন করার জন্য পুষ্টি লাগবে না, এই পুষ্টিটা এন্ডোমেট্রিয়ামের উপরে সিক্রেটিন হরমোনের মাধ্যমে কি হচ্ছে সরবরাহিত হচ্ছে।
আবার দেখেন একটা ফলিকল প্রত্যেক মাসে তো মেয়েদের কি হয় একটা মাত্র ফলিকলই ম্যাচিউরড হয়, তার মানে একটা মাত্র ডিম্বাণু এই মাসে, পরের মাসে আরেক ওভারি থেকে আরেক ডিম্বাণু তৈরি হয়। তাহলে একটা ডিম্বাণু তৈরি হয়, যদি ইনহ্যাবিন হরমোন তৈরি না হয়, ইনহ্যাবিন হরমোন তৈরি না হলে ফলিকল স্টিমুলেটিং হরমোন তখনও তৈরি হবে, আরও কতগুলো ইয়াকে কি করবে ম্যাচিউরড করে দিবে। ঠিক আছে, এতে কি হবে অপচয় হবে না, নষ্ট হয়ে যাবে না এগুলো। সেই জন্য এই অপচয়টা ঠেকানোর জন্য কি ইনহ্যাবিন হরমোন এসে ফলিকল স্টিমুলেটিং এবং লুটিনাইজিং হরমোনকে একটা বাদ দিয়ে বাকিগুলাকে কি ম্যাচিউর করার ক্ষেত্রে বাধা দান করে। ঠিক আছে, এছাড়াও আমাদের যে বেস ডেভেলপমেন্ট হচ্ছে, তাই না, যদি আমরা বলি আমাদের যে বেস ডেভেলপমেন্ট হচ্ছে, এই বেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই আমাদের যে হরমোনগুলো আছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই টাইপের হরমোন কি এখানে কাজ করে। তার ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি এখানে কাজ করে না, কিন্তু ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন কি এখানে কাজ করে, কি হয় ব্রেস্টকে তার স্ট্রাকচার অনুযায়ী তৈরি করে। এরপরে কথা হচ্ছে যখন একটা বাচ্চা মায়ের গর্ভে আসে, ঠিক আছে, যখন একটা বাচ্চা মায়ের গর্ভে আসে তখন বাচ্চাকে যে বুকের দুধ দিতে হয়, এই বুকের দুধ দেওয়ার সাথে জড়িত যে হরমোনটা সেটা কি পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত আরেকটা হরমোন, নাম কি প্রোল্যাকটিন। কি নাম? প্রোল্যাকটিন। আর প্রোল্যাকটিন হরমোন, দেখেন প্রোল্যাকটিন হরমোন তাহলে কখন কাজে লাগবে? যখন ডেলিভারি হয়ে যাবে, বাচ্চা মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে, তখনই প্রোল্যাকটিন হরমোনটা কাজে লাগবে। আরেকটা হরমোন এখানে কাজ করবে কি অক্সিটোসিন হরমোন। আমরা তো বলছি যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে, ঠিক আছে, তাহলে এখানে অক্সিটোসিন হরমোনেরও একটা ইয়া থাকবে। অক্সিটোসিনকে বলা হয় কি ভালোবাসার হরমোন, ঠিক আছে। তাহলে অক্সিটোসিন এখানে কি করবে? দুইটা কাজ করে। এক নম্বর গর্ভবতী সময়ে যখন বাচ্চা মানে ডেলিভারি হতে যায় তখন অক্সিটোসিন কি করে ইউটেরাসের উপর চাপ দিয়ে বাচ্চাটাকে কি দ্রুত বের হয়ে যেতে সাহায্য করে। এছাড়াও কি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের একটা গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে কি অক্সিটোসিন, ঠিক আছে। তাহলে এখানে আমরা অনেকগুলো হরমোনের নাম বললাম, কি ব্রেন থেকে তৈরি হচ্ছে, কি এখান থেকে তৈরি হচ্ছে কি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা তো কাকে স্টিমুলেট করতেছে? পিটুইটারি গ্ল্যান্ডকে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি তৈরি হচ্ছে? ফলিকল স্টিমুলেটিং লুটিনাইজিং হরমোন। এরা কাকে স্টিমুলেট করতেছে? ওভারিকে। ওভারি থেকে কি তৈরি হচ্ছে? এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। কিছু কিছু হরমোন এক্সট্রা এখানে তৈরি হয়, যেমন ইনহ্যাবিন, সিক্রেটিন। ওকে, ইনহ্যাবিন এবং সিক্রেটিন হরমোনগুলো কি করতেছে? সিক্রেটিন হরমোনের কাজ হচ্ছে ওই যে কি মানে গ্লাইকোজেনগুলোকে ওইখানে কি করা, রিলিজ করা বাচ্চার পুষ্টির জন্য। আর সিক্রেটিন কি করে? ফলিকলগুলো যেন অপচয় না হয় সেজন্য কি ফলিকল স্টিমুলেটিং হরমোনগুলোকে কিছুদিনের জন্য কাজ বন্ধ করা রাখে। ঠিক আছে, এই পর্যন্ত পড়া থাকবে। নেক্সট ক্লাসে হরমোনের কাজ কি, হরমোন কিভাবে রেগুলেট হয় নেক্সট ক্লাস আমরা দেখবো আরেকবার। আর মেনস্ট্রুয়াল সাইকেলটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। তার মানে এই হরমোনগুলোর নাম যদি না পারেন, হরমোনগুলো কোথা থেকে আসতেছে এটা যদি না জানেন, তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল পড়ে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো প্রশ্ন করছি? এক নম্বর বললাম এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান গত ক্লাসে। এরপরে বললাম ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান এবং হরমোনগুলো। এর সাথে কি বললাম? চেঞ্জ, পিউবার্টির সময় কি কি চেঞ্জ হয়। ঠিক আছে, এই 4টা প্রশ্ন নেক্সট ক্লাসে পড়ানো বললাম। ওকে, ঠিক আছে।